সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে তারা। রবিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসীন হওয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকদের রাজধানীর একটি হোটেলে ব্রিফ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি জানান, বিগত সরকারের দুর্নীতির কারণেই বাংলাদেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করায় দেশে সংঘটিত হয়েছে পাতানো নির্বাচন। তাই বিদেশি বন্ধুদের দেশ সংস্কারে পাশে চান ডক্টর ইউনূস। It's a great country, great people. বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, কিন্তু দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ঠিক করতে সময় লাগবে। আমি আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই আমার পাশে থাকবেন, সহায়তা করবেন। So this is the beginning of that process. I hope you'll have patience and stay with us, help us. দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। A new era has begun. আমরা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চাই। সেজন্য দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠন জরুরি, আর সেটি করার পরই নির্বাচনের ব্যবস্থা হবে বাংলাদেশে। পরে সাংবাদিকদের এসব বিষয় ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে ওনার রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জনগণ যেন দ্রুত ন্যায় বিচার পায়, সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৫ জন বিচারপতি সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি মানবাধিকার কর্মীদের। রবিবার আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৬১৫ জনকে ছেড়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। সম্প্রতি আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত অনেকে দেশ থেকে পালানোর সুযোগ পাবে বলে শঙ্কা বিশ্লেষকদের। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সরকার ঘনিষ্ঠ অনেকেই দেশ ত্যাগের চেষ্টা করেন। নিরাপত্তার জন্য অনেকেই আশ্রয় নেন সেনানিবাসগুলোতে। আইএসপিআরের তথ্য বলছে ৬২৬ জনকে আশ্রয় দেয় বাহিনীটি। তবে এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ৬১৫ জনকে। পুলিশের হাতে ৪ জনকে হস্তান্তর করা হয়, আর বর্তমানে সেনা হেফাজতে আছে ৭ জন। আমরা জনগণের অংশ হিসাবে জানতে চাই যে কারা সেনা হেফাজতে এই কদিন ছিল। এটি স্বচ্ছতার জন্যই সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে জনগণের সামনে। তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কথিত অপরাধী বা সম্ভাব্য অপরাধীরা আছে কিনা। ব্যক্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো রয়েছে সেটি মামলায় পরিণত হলে আইনি হলো তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সবচেয়ে জুৎসই অথবা কার্যকরী উপায়। এর বিকল্প ভাবতে গেলে তখন কিন্তু নানা ধরনের আলোচনা পর্যালোচনা হবে। সেই আলোচনাগুলো কিন্তু নানাভাবে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অন্যায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যৎ আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের জন্য জরুরি বলে মনে করেন তারা। এটি ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত বা উদাহরণ হিসাবে কাজ করবে যে ক্ষমতা বা কোনো পদে থাকাই কিন্তু শেষ কথা না। কারণ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায়, জনগণের মতামত, তাদের সিদ্ধান্তই যে মূল উপযোগ্য বিষয়। গণতন্ত্রের এটাই যে সবচেয়ে শক্তিশালী বিষয় যে জনগণের মতামত, এই মতামতের প্রতি কিন্তু সকলেরই শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। দোষী রাজনৈতিক নেতা ও পুলিশ সদস্যদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি বিশ্লেষকদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ৮ বছর পর দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। রবিবার দুপুরে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতা ও বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ৯০ বছর বয়সী শফিক রেহমান বলেন, তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড চান না। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ব্যক্তি পূজা বন্ধ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন শফিক রেহমান।
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণে সড়কের মাটি ধসে গিয়ে বন্ধ হয়ে গেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি ঘাগড়া এলাকা যান চলাচল। সড়কটি সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের বাইরের খবর। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় রাজ্যগুলোর পুলিশ বাহিনীকে প্রতি 2 ঘন্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগামী শনিবার পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ ও এর আশপাশের কয়েকটি এলাকায় 5 জন বা তারও বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। বামপন্থী দল সিপিএমের 2 ছাত্রনেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। রবিবার পেতংতার্নকে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছেন রাজা মহা ভাজিরালঙ্কর্ণ। 37 বছর বয়সী পেতংতার্নকে বলা হচ্ছে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি দেশটির 2য় নারী প্রধানমন্ত্রী। এর আগে পেতংতার্নের ফুফুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। গত বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী থাভিসিনকে পদচ্যুত করেন। একই সঙ্গে মন্ত্রিসভাও ভেঙে দেয়। এর 2 দিন পর গত শুক্রবার পেতংতার্নকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে দেশটির পার্লামেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।